ভাদ্র মাস তালের পিঠা খাবো না তা তো হবে না, ইলিশ খাবো না তা তো হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও। আমার ননদের বাসা থেকে তাল পাঠিয়েছে, একটা তাল পাঠিয়েছে, অনেক বড় ছিল তালটা। আর তাল আমাদের বাসায় সেরকম কেউ পছন্দ করে না, তবুও তালের পিঠা সিজনাল সময় তো খেতেই হবে। এই জন্যই আর কি আমার একটা চাচাতো ননদ এসে তালটা ঠিক করে দিয়ে গেছে। কারণ তালের পিঠা খেতে যেমন মজা তেমনি কষ্টও আছে আর কি। আর এই যে আমার ননদটা তালটা ভালো করে এখন চেলে দিবে, কারণ শক্ত শক্ত ছিল তালটা, চালার সময় অনেক কষ্ট হচ্ছিল, তাও কিছু করার নয়, সেনে নিতে হয়েছে আগে বেশি করে। আর তালটা একটা ছিল কিন্তু অনেক পরিমাণেই হয়েছে, দেখেন কত সুন্দর আর মিষ্টি ছিল তালটা অনেক। আর এদিকে সকালবেলা আমার শাশুড়ি মা আটা ভাঙানোর জন্য চাল ভিজিয়ে রেখেছে অনেকগুলো। দেখেন এক বালতি চাল, কারণ যখন চাল ভাঙায় তখন আমাদের এরকম করে চাল ভাঙায়, তো অনেক সারা বছর পিঠা খেতে হবে, আরও চাল অনেক আলো করে রেখে দিয়েছে। আর যখন ফুরিয়ে যাবে তখন আবার ভাঙাতে হবে। এই জন্য সকাল সকাল চালটা একবারে ভালোভাবে ঝাঁকাতে উঠিয়ে রেখেছে, কারণ তাহলে পানিটা ঝরলে ভালো হবে, এই জন্যই আর কি। আর এইদিকে ফ্রিজ থেকে মাছ এনেছিল আমার শ্বশুর হচ্ছে ইলিশের মাছ নিয়ে এসেছিলো। তো ফ্রিজের কি অবস্থা দেখেন। আর এইদিকে পলিথিনের ভিতরে ছিল ইলিশটা, বেশি বড় ছিল না, বাচ্চা ইলিশ ছিল, জাটকা আর কি। তো ভালোই ছিল, খারাপ ছিল না খেতে। তো এর আগে সেদিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো আজকে বাচ্চাই নিয়ে এসেছে। আর হচ্ছে এদিকে সকাল থেকে এত পরিমাণ মেঘলা ছিল আকাশটা, আর ঝোড়ো হাওয়া বইছিল, কি আর বলবো। এরকম আবহাওয়া তো আমার ভীষণ পছন্দ। আর ফ্রিজ থেকে আমি তরকারি ছিল সেগুলো বের করে আনলাম, কারণ তরকারি কেটে দিতে হবে। আর আমার দিয়ে রান্না করবেন, আমার মাছ পরিষ্কার করতেছেন। আমার মেয়ে অসুস্থ, জ্বর হয়েছে কয়েকদিন হলো, থাকতে ভালো হয় ইলিশের মাছ, তাছাড়া হচ্ছে গলে গলে যায়, কারণ অনেক দূর থেকে আনা, খেতে চাচ্ছে না, কি বলবো, একবার মুখে নিলে আর দ্বিতীয়বার মুখে নিতে চাচ্ছে না, কি জ্বালায় আছি। আর এদিকে আমার ভালো করে আমার শাশুড়ি মা আইসগুলো তুলে কেটে নিচ্ছেন, কারণ কেটে এই যে এত পরিমাণ কাটা থাকে, আসলে যে মাছের যত বেশি কাটা তত স্বাদ বেশি, কারণ ইলিশ মাছ সব কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আর সেদিন মশলা করা হয়েছিল, জিরে বাটা ছিল না, এজন্যই মশলার সাথে জিরে বাটাটা মিক্স করতে হবে, এজন্যই শাশুড়ি মা মশলা করছেন। আর এইদিকে তরকারি প্রায় হওয়া দেখেন কত সুন্দর কালার এসেছে। আসলে বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশের দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ প্রিয়, আর অনেক ভালো হয়েছিল খেতে। কালার দেখে বুঝতে পাচ্ছেন যে কত স্বাদ হয়েছিল। আর হচ্ছে এদিকে আর আমার শাশুড়ি মা কচু রান্না করে খাবে, কারণ আমার মেয়ের জ্বর, আমার সর্দি, এই জন্য কচু আমরা কেউ খাবো না। আর এই জন্য আমার শাশুড়ি মা ছিলিয়ে নিয়েছিল কচুর ইলিশের মাথা দিয়ে নাকি কচু রান্না করলে দারুণ লাগে খেতে, এর জন্যই আর কি। তো কিছু আর করার নাই, খাওয়া হবে না কচু, আমারও ভীষণ ভালো লাগে খেতে। তো এখন তো আমার মেয়ের অসুখ, আমার অসুখ, তো কচু আর খেতে পারবো না, এই জন্যই আর কি। তো কচু কুটার পরে হচ্ছে আর হয়ে গেছে, এখন রান্নাটা চড়িয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছেন অবশ্যই